ভূত তো। হ্যাঁ গাইস, ভূত হয়ে গেছি আমি। কেমন লাগছে বলবো? হ্যাঁ, আগে তুমি রিয়াকশন দাও। হ্যাঁ, কেমন লাগছে? আমি ওদেরকে দেখাবো না। হেসে দিলা? আরে কিচ্ছু করে। ইস বাবা রে, এত আরে দাঁড়াও। Hey guys, good morning. এখন বাজে প্রায় 9:30। তাই তো ভাই, আর সকাল সকাল আমরা ভাবছি এখনই রান্না করবো। আমি একটু যাবো পরোটা আনতে। কালকে পরোটা খুবই ভালো লেগেছিল। হ্যাঁ, ওই কারণে পরোটা আনতে যাবো আমি। নরম সুন্দর ছিল। হ্যাঁ, বাট এটা রাগে আছে নাকি? এটাকে ঠিক করে দেখি। দাও। হ্যাঁ, বসে থাকো এখানে। আর এখন সকাল সকাল কাজ টাজ করতে হবে। গুপি তো আমার ঘুম থেকেই ওঠেনি গাইস। আর আমাদের বিছানা সব গুছানো হয়ে গেছে, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। খালি ভাতটা বানাতে হবে। ওটা ভাতটা বসাই দিব আমরা। আমাদের তো কিছুদিন ধরে শরীরটা খারাপ ছিল, এখন ফাইনালি শরীরটা হালকা ঠিক হচ্ছে। কারণ কি সকাল সকাল হাঁটাহাঁটি, আজকে সকালে হাঁটাহাঁটি আমি দেখাতে পারলাম না। কিন্তু হলো কালকে যেহেতু রাতে বলেছিলাম যে হাঁটাহাঁটি করবে, তো হাঁটাহাঁটি করেছে। কিন্তু ওই সময় গাইস প্রচন্ড বৃষ্টি হয়েছিল, ঠিক আছে? বৃষ্টির মধ্যে ঘরের মধ্যে হাঁটাহাঁটি চলছিল, ওগুলো শুট করতে পারিনি। কিন্তু আবার বিকেল বেলা হাঁটাহাঁটি করবে, ওটা অবশ্যই রাস্তা দিয়ে যাবো, ঠিক আছে আজকে? হ্যাঁ একদম। তো যাই হোক, এখন আমি আমি ভাবছি আজকে দাড়িটা কাটতে হবে, বুঝলে? একদম বাজে লাগছে, আমারও ভালো লাগছে না। না, বাড়িতে কেটে নেবো, অত নেই। ওরা খুব সুন্দর করে কেটে দেবে। ওটা তো কেটে দেবে, বাট এখন আমি অত সময় নেই বাইরে গিয়ে অত সময় কাটতে হবে। তুমি বাড়িতে একা থাকবা, গুড্ডি তো হাওয়া হয়ে যাবে, গুড্ডি খেলতে চলে যাবে। ওর কারণে আমি যেতে পারবো না, বাইরে কেটে নেবো। আমি কালকে ক্রিমার পুরো দিন চার্জ দিয়েছি। যাই হোক গাইস, আমাকে এখন যেতে হবে। দাড়িটা আমি বাইরে কেটে নেবো, কারণ কি একদম বাজে লাগছে। আমি কমেন্টও দেখেছি, করেছি কমেন্ট করছে। হ্যাঁ, আমি তো আগেই বলেছিলাম, কিন্তু আমি জানি আমি এত বড় কোনদিনও রাখি না। চুলগুলো হ্যাঁ বড় হয়ে যায় প্রত্যেকবারই, বাট আমি দাড়িটা কিছুদিন পর পরই কেটে দেই। কিন্তু এবার হয়নি, মানে এত কাজ চাপ। আজকে তো এই রান্না করবে, আজকে আলু কোয়াশের তরকারি, কারণ কি আমি কোনোদিনও করিনি। হ্যাঁ, ওগুলো করবে। আচ্ছা, তুমি করে নাও, আমি তাড়াতাড়ি করে যাই। নিজেও করিনি কোনোদিনও, ভাবছি করি, দেখি কেমন। আচ্ছা করো। তো যাই হোক, এখন তুমি রান্না করতে শুরু করো, আমি ভাবকে যাই পরোটা আনি, ঠিক আছে? খিদাও পেয়ে যাচ্ছে, তোমারও জানি আমি, আমারও খিদা পেয়ে যাচ্ছে, সকলে খিদা পেয়ে যাচ্ছে, তাই না? তো চলো আমি যাই, ঠিক আছে? তুমি কাজটা করে নাও ভাটকা, ঠিক আছে? তো ফাইনালি বেরিয়ে গেছি বাইরে এই পরোটা নেবার জন্য। আর দেখো না ওয়েদারটা কত সুন্দর লাগছে, মানে চারিদিকে ধান টান লাগিয়ে তো আরো বেশি সুন্দর লাগছে, বুঝলে? খুবই সুন্দর। ওই পাশটা তোমাদেরকে দেখালাম না, মানে বাড়ি থেকে বেরোনোর পরে ওইদিকে আরো সুন্দর ছিল জমিগুলো, অনেক সঙ্গে ধান কাটছিল, মানে প্রচুর লোক জমিতে, প্রচুর লোক, খুবই সুন্দর লাগছে দেখতে। যাই হোক, আমি আগে যাই, হ্যাঁ দোকানে যাই, কারণ কি শেষ হয়ে যেতে পারে, তো অত করে লাভ নেই, লেট করে লাভ নেই। তো তাড়াতাড়ি গিয়ে নেই, তারপরে দেখা হচ্ছে। এই যে পরোটা না হয়ে গেছে আমার, একদম গরম গরম হয়ে দিয়েছে গাইস, বুঝলে? একদম গরম গরম দিয়েছে, সেই লাগবে। তো চলো তাড়াতাড়ি বাড়ি যাই, ঠান্ডা হয়ে যায়, বুঝলে? রাস্তায় আর প্রচন্ড সুন্দর, দেখো না এখনই যাচ্ছি, মনে হচ্ছে বৃষ্টি হতে পারে, বুঝলে? দুপুরে বৃষ্টি আসতে পারে। তো চলো তাড়াতাড়ি বাড়িতে চলো, বৃষ্টির মধ্যে পরোটা খেতে আরো মজা লাগবে, গরম গরম আছে তার মধ্যে। এই যে চলে আসছি, এই যে পরোটা, এরা মানে সবজি কাটছে, এই যে সবজি কাটছে। হ্যাঁ, কি যে করতে, সবজিতে পোকা আছে, ওটা নিয়ে পোস্টমর্টম করো। হ্যাঁ ঠিক, চলো খেয়ে নাও, কাটা হলো সবজি হয়ে গেছে, চলো খেয়ে নাও। তাহলে গাইস বলো, গাইস দেখো আমাদের এই ভিডিও চলছে, শর্টস গুলো চলো। আর গাইস এই ভিডিও যে মানে জবে আসবে, বুঝে নেবে যে আমাদের শিডিউল ঠিক হয়ে গেছে, মানে এখন শরীরটা ঠিক হয়ে গেছে আমাদের। এখন থেকে ডেইলি টাইম মতো ভিডিও আপলোড হবে, ঠিক আছে? ডেইলি টাইম মতো ভিডিও আপলোড হবে। এর আগে অনেক হয়েছে, মানে আমাদেরই একটু গাফলাতি হয়ে গেছিল, কারণ কি আমাদের যেহেতু মা ছিল না, ওই জন্য আমরা টাইমটা মেনটেন করতে পারছিলাম না। ওরা একটা চাপ ছিল, বাট এখন ধীরে ধীরে তো করতে হবে নাকি? মা না থাকলে আমাদেরকে করতেই হবে। কি বলছো ভাই? আমি না, হ্যাঁ একটা কাণ্ড করছি। কি কাণ্ড করছো তুমি? বলো বলো। কাণ্ডটা হচ্ছে, বলো বলো। মাকড়সার জাল ছিল, ঠিক আছে? আমি চাকুটা নিয়ে এরকম করতে এখানটা লাগছে। ওটা কিচ্ছু হবে না, ফট করে। ভয় পেয়ে গেছে, গ্যাসের পাইপটা আছে না, ওটাতে হালকা চাকরি লাগছে, ওটাতে ভয় পেয়ে গেছে। তা কই না, করে দেবো, ঠিক আছে? চেঞ্জ করে দেবো, আছে বাড়িতে নতুন পাইপ আছে, পরে চেঞ্জ করে দেবো আমি। চলো ভাই, খাবে না? গাইস দারুন তরকারি করেছে, ও খুবই সুন্দর লাগলো। আমি তো এমনি খেয়ে নিয়েছি, একটা ভিডিও শুট করে নি, দারুন লাগছিল খেতে। আর গুড্ডু বলছে খিদা পেয়ে গেছে, আমারও প্রচন্ড খিদা পেয়ে গেছে, তাই ওকে জোর করছি এখন খাবার জন্য। কি আর করবো বলো, কারণ কি পরে একা খাবে ভালো লাগে না, বুঝলে? আর সকলে খিদা পেয়ে গেছে, কারণ কি ও স্নান করতে ঢুকলে এখন 1.5 থেকে 2 ঘন্টা তো মিনিমাম, আর এখন বাজে 2:30 কেন বলছি 1:30 গাইস। তো বেরোতে হতে 3:30 বেজে যাবে, অবস্থা খারাপ হয়ে যাবে আমাদের সকলের। ওই কারণে চলো ভাতটা বেড়ে নেই বাবাই, তাড়াতাড়ি খেতে হবে, তারপর তুমি কি করবা করো, ঠিক আছে? আবার ফেলছিস কেন? নিচে মার আছে তো, মার আছে তো থাকবে না? কি অবস্থা গাইস, দেখো এটা পট করে হাঁড়িটা হয়ে গেল। গুড্ডু নিচ থেকে থাপ থাপ করে মারছে বলে উপর থেকে, তো ভাতটা পড়ে যাবে না? এখন খিদা পেয়ে গেল তো বাবারে, এখন এরকম করলে হবে? এই যে গাইস দেখো, এটারই মার ছেঁকে দিয়েছি আমরা। এটা তো পড়ে গেছিল,
এই মার শিখে দিয়েছে, ভাতটা ঠিক হয়ে গেছে। ঠিক আছে, রান্না করে খাওয়ার ইচ্ছাই করে না। কি করবো বলো, এখন সকলের খিদা পেয়ে গেছে, ওরকম ইয়ে করে লাভ আছে, খেতে হবে, উপায় নেই এখন। গাইস দেখেছো, আমি ওর পাটা ভেঙে দিয়েছি, ওই কারণে এখনো স্নানে যায়নি। খাওয়া দাওয়া হলো, 5-10 মিনিট রেস্ট করতে বললাম, আমি 5-10 মিনিটে দেখেছো কি অবস্থা হয়ে গেল। তুমি তো আমার উপর বসে গেছো। আরে বাবা, আমি জেনে শুনে বলেছি ভাই, বলো। পায়ের উপর বসে গেছিল। হ্যাঁ, আর গাইস আমি গুড্ডুকে পাঠিয়ে দিয়েছি ইয়ের জন্য, একটা থামস আপ আনার জন্য, বুঝলে। ভাত খেয়েছি, এখন হজম করবো সুন্দর করে। আমার ঘুমও পাচ্ছে, স্নান করতে হবে। হ্যাঁ, এই জন্য স্নান করে আমি খাওয়া দাওয়া করি। এই যে গাইস কোকা কোলা, এই যে গাইস আমাদেরকে বলে 40 টাকা দেবে কিউআর কোড স্ক্যান করলে। ঠিক আছে, একবার ট্রাই করে দেখি। গাইস 10 টাকা ক্যাশব্যাক দিয়েছে বোতল থেকে। হ্যাঁ, সেই মজা, এই যে কোকা কোলা 40 টাকা লেখা আছে, 10 টাকা দিয়েছে গাইস, যাই হোক দিয়েছে তো। দিয়েছে তো, ওই 10 টাকা অনেক কিছু যাবি। এই যে গাইস গুড্ডু আর একটা বোতল আনছে, চালাকি করে কোথায় থেকে খুঁজে পেলো, এটাই তো না হ্যাঁ, গাইস? কষ্ট আবার, আমরা ইয়ে পেলাম, একটা কুপন পেলাম, বলছে নাকি রিচার্জ করলে টাকা দেবে, আমরা 10 টাকা রিচার্জ করলাম, আমারটাতে মানে আগেরটা চলে গেল, দিল না। গাইস দেখো, আমি স্নান করে বেরোলাম, আর দেখো কি করছে। কি মা করছিস? ভূত তো। হ্যাঁ গাইস, ভূত হয়ে গেছি আমি, কি করবো বলো? তোমাদেরই ভালো লাগছে না বলে দাড়ি বড় রাখছিলাম, ওই কারণে তাহলে ছোট করে দিচ্ছি। ছোট করলে বাচ্চা বাচ্চা লাগে বেশি, বুঝলে, ওই জন্য আমি ছোট করতে চাই না অতটা। তাই আর বড় করলে বুড়া বুড়া লাগে। হ্যাঁ, যাই হোক আমি একটু পরে দেখাচ্ছি হ্যাঁ কেমন লাগছে না লাগছে। এখন তো পাগল মতো লাগছে, আমাকে ভূতের মতো লাগছে। হ্যাঁ চলো গাইস, আমিও ক্রিম ট্রিম মাখি। আমি তো কেবল বেরোলাম আর দেখছি মা এ তো ভূত হয়ে বসে আছে, আমি দাঁড়ায় আছে। তো চলো ও হয়ে যাক, তারপর দেখা হচ্ছে, ঠিক আছে? এই যে দাও গাইস, মেয়েটা মেকআপ করছে, আমি মুখটা ঢাকায় রাখছি। কেন? কেমন লাগছে বলবো? হ্যাঁ, আগে তুমি রিয়াকশন দাও, হ্যাঁ কেমন লাগছে, আমি ওদেরকে দেখাবো না। হেসে দিলা। অনেকটা কেটে ফেলছে। হ্যাঁ, আরে প্রথম দিন একটু খারাপই লাগে, কালকে ঠিক হয়ে যাবে, বুঝলা। আমি একদম জিরোই করে দিয়েছি বলতে পারো গাইস, খুব কষ্ট। কেন কইরা? থাক, কালকে ঠিক হয়ে যাবে আবার। রিয়াকশন দেখেছে গাইস, কেমন রিয়াকশন দিচ্ছে। আমি দাড়ি কেটে দিয়েছি ওই কারণে, আস্তে আস্তে পাগল হয়ে গেলাম ভাই। এবার ওরা হাসবে, ঠিক আছে গাইস, দেখা হবে না। 1 2 3। ওরা মনে হয় অতটা বুঝবে কিনা জানি না, বাট আমার সামনে থেকে হাসি পাচ্ছে। হ্যাঁ, ওদের ভালোই লাগতে পারে, খারাপও লাগতে পারে। গাইস তোমরা কমেন্ট করবে তো যে দাড়ি রাখলে ভালো লাগছে না কাটলে ভালো লাগছে, সকলেই বলবে রাখলে, তাই জানি। হ্যাঁ, তো এতটা কেটে ফেলেছো। এমনি করবো বলেছিলাম না? যে দোকানে গিয়ে কাটাই আনো, ওরা খুব সুন্দর করে কাটে দেয়। আরে এখন তোমাকে একা ছেড়ে চলে যাবো বলো বাড়িতে? এমনি পড়া আনতে যাচ্ছিলাম, তখনই ভালো লাগছে না গাইস। আমি একা একা স্কুটিতে, তোমাদেরকে বলেছি না, একা একা আর ভালো লাগে না স্কুটিতে ঘোরাঘুরি করতে, ওর সঙ্গে থাকায় ভালো লাগে। আর অতক্ষণ ধরে বাইরে থাকা একা একা কষ্ট, ইস রে। ওই কারণে থাক, 2 দিনে ঠিক হয়ে যাবে, ভালো লাগবে। হ্যাঁ, এখন যেরকম লাগতে না গাইস, কিন্তু কেটে তো দিয়েছি, এখন তার বই লাভ নেই। বাচ্চা বাচ্চা লাগছে। হ্যাঁ, তোমার বড়টা বাচ্চা হয়ে গেল, হ্যাঁ, আর তুমি বড় হয়ে গেলা হ্যাঁ। না? তুমিও তো বাচ্চা আছো। না, আমি অনেক বড় হয়েছি। একমাত্র যারা ইউটিউবে দেখছে প্রথম থেকে ভিডিও, তারাই জানে তোমার বয়স কত, তাই না? তাছাড়া কেউ যায় না। বাচ্চা বাচ্চা তো বলি, হ্যাঁ, বাচ্চাই তো। বেশ, যাই হোক, একটু পরে দেখা হচ্ছে, ঠিক আছে? আমাকে একটু ফ্রেশ হতো, ফ্রেশ মানে ফ্রেশ তো অনেক ফ্রেশ হয়ে গেছি আমি। স্নানটা করে নিতে হবে, আমি তো স্নান করিনি, আজকে আমাদের খুবই লেট হয়ে গেছে। খুবই লেট হয়ে গেছে। এই যে গাইস দেখো কত সুন্দর সে মেয়েটা। আমরা এখন আমার লজ্জা হচ্ছে তো এখন। আরে তোমাকে ভালোই লাগছে। ভালো লাগছে? তাহলে দেখাবো গাইস, এই দেখো আমাকে হ্যাঁ। সুন্দর লাগছে না? গুজুম গুজু গুজুম গুজু। ইস রে, চলো তাড়াতাড়ি বেরোই। হ্যাঁ, আমরা হাঁটাহাঁটি করতে যাবো গাইস, ও বলেছিল 30 দিন কন্টিনিউ হাঁটবে। ওকে ডেলি আমি ঘুম থেকে উঠাই গাইস, 6টা দিয়ে ঘুম থেকে ডাকতে শুরু করি ওকে, ও 9টার দিকে ওঠে। কিন্তু আজ থেকে হাঁটছে, আজকে সকালেও হেঁটেছে, কিন্তু আমি তো বললাম ওই বৃষ্টির সময় পুরো এদিক ওদিক কাজ টাজ করতে, বৃষ্টির মধ্যে আমি তুলতেই পাইনি ওই সময়টাতে। তো চলো, আর 30 দিন পরে ওর জন্য সারপ্রাইজ আছে একটা দারুণ জিনিস। তাহলে তো ভালো। হ্যাঁ, ভালো জিনিস আছে, ছোটখাটো না কিন্তু, বড় ছোট, ঠিক আছে? একদম ঠিক আছে, আমি বলেছি। আচ্ছা ঠিক আছে, চলো। A few moments later. এই যে গাইস দেখো, রাস্তা হাঁটতে আসছি আমরা, 2 পাশ খালি জঙ্গল হয়ে আছে, দেখো না। আমরা স্কুটিতে যেতাম তো ভালো লাগতো জিনিসগুলো, বুঝলে। স্কুটি করে যাচ্ছি সোজা, বাট এখন মনে হচ্ছে পোকামাকড় আছে নাকি রাস্তার ধারে, কেন? আমি ভয় লাগছে না আমার? হ্যাঁ, আমি তো ওটাই বললাম, পোকামাকড় আমার
প্রচন্ড ভয় লাগছে, আমার বেশি ভয় লাগে, ওর থেকে বেশি আমার ভয় লাগে ওসবে। ও ভূত টুত ভয় পাই, কিন্তু আমার ভূত টুতে ভয় নেই, খালি আমার ওটাই ভয়। এটা মাঠের মাঝে বাড়ি কেন করছে? শিয়ালের ভয় নেই? না। হ্যাঁ আছে। এই দেখো গাইস, চারপাশটা দেখেছো কত সুন্দর লাগছে, তাই না ভাই? একদম দারুন। মানে এইদিকে আজকে ধান লাগিয়েছে, তখন দেখাচ্ছিল না ধান গুলো লাগাচ্ছে, জানো খুবই সুন্দর লাগে। দুপুর টাইমে আসলে তো হয়তো বা আরো ভালো লাগতো, বাট গরমে আমরা আসতে পারবো না। খুব রোদ। খুবই গরম। কি তুলছে এগুলো? ফেলা ফেলা ফেলা। এই পাট কাঠিগুলো নিয়ে সকলে ইয়ে করেছে। পিছনে পিছনে বাইক, পিছনে বাইক। চলো সামনে চলো, এই লাঠিটা আমাকে দাও আর তুমি সামনে হাঁটো, লোকে ভয় পেয়ে যাবে। ইস, মানে লাঠি দিয়ে ধাবলাচ্ছে এগিয়ে। না না, করবো না, আমার ভালো লাগে না, গন্ধ করছে পাটকাঠিটা থেকে। ভাই ওগুলো হাতে নিতে হয় এখন? একদম। চলো, এই জায়গায় চলে আসছে। ডেলি এই ব্রিজ পর্যন্ত হাঁটবে, ঠিক আছে? এই ব্রিজ। হ্যাঁ আচ্ছা, ডেলি এই ব্রিজ পর্যন্ত হাঁটবে। ও বলছে বেশি হাঁটাচ্ছে আমাকে। আরো তো নিয়ে যাচ্ছিল। না না ভাই, এই ব্রিজ পর্যন্ত ডেলি হাঁটবে 30 দিন, ঠিক আছে? ও এখানে পুষ্কররাও বসে আছে তো। গুড্ডু আসছে গাইস, গুড্ডু আমাদেরকে বলেছিল ও পরে আসবে, বাট ও আমাদের আগে পৌঁছে গেছে, সাইকেল নিয়ে আসছে ও কারণে। পুষ্করের রিয়াকশন দেখবে, আমার দাড়ি কাটা আছে না, ওই কারণে হাসছে। ওই কেমন লাগছে বল? দাড়িটা কেটে গাইস দেখেছো পুষ্কর হাসি দেখছো? আড্ডা মারছিস? ইস রে, পুষ্কর আর মাথা উঁচু করতে পারছে না, আমার দিকে দেখলেই হাসি হচ্ছে, এই কারণে তুমিও হাসছো। সকলে হাসছে খালি আমাকে দেখে। ওই যে দেখো গাইস, ওখানে মাছ ধরছে জমিতে, জাল ফেলবে। ইয়ে সুন্দর তো ভাই। এই দেখো গাইস, নৌকার মতো চালাচ্ছে, কি সুন্দর। ওটা কিসের হয় ভাই? এটা প্লাস্টিক হয় মনে হয়। আমার মনে হচ্ছে ড্রাম গুলো হয়, ওই নীল রঙের ড্রাম গুলো আছে না, ওগুলো হয়। খুব সুন্দর লাগছে দেখো, তাই না? পুকুরটাও ছোটখাটো না, বড় সড়ো। এখানে মাছ ছেড়েছে, এদিকে মাছও লাফালো আবার। ইস, এত লাফাতে হয় না ভাই, ধীরে ধীরে পড়ে যাবে তো। আর গাইস ওদিকে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, তাহলে তাড়াতাড়ি যেতে হবে আমাদেরকে, বুঝলে? আরে কিচ্ছু করবে না, চলো। আরে কিচ্ছু করবে। ইস বাবা রে, এত আরে দাঁড়াও, কি রে এই মেয়েটা না, গাইস সত্যি পাগল করে দেয়, ভয় লাগছে। এইদিকে দেখেছো গাইস কি অন্ধকার হয়ে গেছে? ওটাই তো বলছি, কি অন্ধকার হয়ে গেছে। আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে। বাবাই না না না, দৌড়াই না, 2 মিনিট পরে হাঁপাই যাবা, তখন আর 10 মিনিট দাঁড়াবা তুমি। না ওরকম করতে হবে না, হেঁটে হেঁটে যাবো, দাঁড়াও। এই যে গাইস দেখো কি অন্ধকার হয়ে গেছে, এখনো কিন্তু সেই বেলা হয়নি যে অন্ধকার হবে। আর যে প্রচন্ড হাওয়া উঠেছে, প্রচন্ড হাওয়া। চলো চলো তাড়াতাড়ি যাই ভাই, এখন বেশি অন্ধকার হয়ে গেল গাইস, প্রচন্ড অন্ধকার হয়ে গেছে, বেলা এখনো অন্ধকার হয়নি। এই যে গাইস মেয়ে ভয় পেয়ে গেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টিও পড়ছে এখন গাইস, আমরা যেতে যেতে ভিজে যাবো। এই যে গাইস আমরা মুড়ি চানাচুর এগুলো নিতে গিয়ে হ্যাঁ লেট হয়ে গেল, এখন বৃষ্টিতে ভিজতে ভিজতে যাচ্ছি, উপায় নেই। এই যে গাইস কত সুন্দর চা বানিয়েছে না? হ্যাঁ লেবু চা, লেবুও দিয়েছি, আদাও দিয়েছি, সবকিছু। হ্যাঁ ওটাই তো, খুব সুন্দর গন্ধ আসছে গাইস, খুবই সুন্দর গন্ধ আসছে। লেবুটা একটু একটু চিনি দেওয়া আছে, আমি তো জানি না, আমি তো দিয়েছি। আচ্ছা, আমি তো খাইনি এখন পর্যন্ত। দাঁড়াও, তোমার মুখটা চিনিটা লাগেনি, আরো লাগতো। এই দেখো গাইস, এই যে ডাল বসিয়েছে, এদিকে ভাত, এদিকে আলু সিদ্ধ পেঁয়াজ বসিয়েছি ওটাতে। ওইদিকে আলু আছে। হ্যাঁ গাইস ওগুলো নিজের রান্নায় ভালো লাগছে না, কি করবো বলো? না আজকে রান্নাটা আমার ভালো লাগছে না, ওদের তো ভালো লাগছে। রান্নাটা ভালো হয়েছে, বাট আমার ভালো লাগছে না। আর আমরা কেবলই চপ টপ খেলাম, লেস খেলাম, তোমরা তো দেখলেই, দেখেছিলে যে লেস টেস আনছিলাম। হ্যাঁ ওগুলো দেখেনি, ওরা চা খাওয়া দেখেছে। হ্যাঁ, তো চা খেলাম, সবকিছু খেয়েছি, এখন আমরা ভাত বসিয়েছি, এখন আমরা ভাত খাবো। হ্যাঁ ভাত, ডাল, ডিমের অমলেট। এই যে গাইস কি করছো ভাই? ডিম অমলেট করবো না? ও ডিম অমলেট করবে, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আমি তো তরকারি টরকারি করে গেছিলাম গাইস, ডিমের অমলেটটা করবে, তারপর খেতে হবে আমাদেরকে। ভালোই তো, সবকিছু শিখে যাচ্ছ তুমি। পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম, পেয়েছো? আচ্ছা। এই দেখো গাইস, আমাদের ডিম অমলেট কমপ্লিট, আর এখানে আলু মাখছে ও। হ্যাঁ তোমার খেতে হবে গাইস, তো তুমি কিন্তু আমি না দুটো ডিম অমলেট ভালো করেছি, আর প্রথমটা একদম বাজে করে দিয়েছি, মানে গুঁড়া হয়ে গেছে। এই যে গাইস দেখো কড়াই নিয়ে বসছি আমরা, আজকে ডিমের অমলেট আছে, দিয়ে দিচ্ছি আমি। আবার না না থাক না, লাগবে না লাগবে না লাগবে না, তুমি খেয়ে নাও ওটা, ওটা আমার। আবার দাও, সবথেকে বড় ডিম এটা। মুখ চোখ ধোয়া হয়ে গেছে গাইস, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে একদম। আর আমার মুখটা তো খুব বাজে লাগছে, আমি জানি ভালো করে, আমি আয়নাতে দেখছি বারবার, খুব কষ্ট হচ্ছে আমার। ভালো লাগছে, তুমি তো বললে ভালো লাগছে, কি করবো বলো? আমার সবকিছুতেই ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আজকের জন্য থাক। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো হয়েছে, ভালো লাইক করে দিও, কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য এক ভিডিও। বাই, গুড নাইট। গুড নাইট।
মেয়ে পাগল হয়ে গেছে guys, বলে দারুণ লাগছে বলে দোকানে গিয়ে বলবে এখানে দোকান বাড়াতে আমাদের এখানে। চলো আমি রোজ আমি চলবো। ঠিক আছে রোজ